ব্যাংকিং ফ্রড আর ফাইন্যান্সিয়াল ফ্রডের কারণে প্রতিদিন বহু মানুষ প্রতারিত হচ্ছেন এবং ভারতবর্ষে নিজেদের উপার্জিত টাকা প্রতারকদের কাছে হারিয়ে ফেলছেন। আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাজু অ্যান্ড দ্য 40 থিভস এই কমিক বুক অবলম্বনে আমাদের এই নতুন সিরিজ, যেখানে আমরা আপনাদেরকে আরবিআই দ্বারা প্রচারিত সমস্ত রকম বর্তমান ব্যাংকিং ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ফ্রড সম্পর্কে অবগত করব এবং সতর্ক করব। আজকের বিষয় লটারি দ্বারা প্রতারণা। রাজু একদিন অডিও মেসেজ পেয়েছিল যেখানে বলা হয়েছিল যে সে এবিসি জ্যাকপট জিতেছে। হাই, আমি পঙ্কজ এবিসি থেকে বলছি। 10 লক্ষ টাকা মূল্যের এবিসি জ্যাকপট জয়ের জন্য আপনাকে অভিনন্দন। আমি জ্যাকপটের বিস্তারিত পাঠিয়েছি। আপনি সেখানে উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে পারেন পুরস্কার দাবি করার জন্য। তাড়াতাড়ি করুন। উচ্ছ্বাসিত হয়ে রাজু জ্যাকপট মেসেজে দেওয়া নাম্বারে ফোন করল, যেখানে একটি ভুয়ো অডিও ছিল যাতে একজন সুপারস্টার তাকে পুরস্কারটি জেতার জন্য অভিনন্দন জানাচ্ছিল। সে দেওয়া নম্বরে যোগাযোগ করল। নমস্কার, আমি রাজু। আমাকে বলা হয়েছে আপনি এবিসি জ্যাকপট দাবি করার জন্য যোগাযোগ করতে পারেন। আমি কিভাবে আমার জ্যাকপট দাবি করব? অভিনন্দন রাজু, আপনাকে পুরস্কার পেতে 1000 টাকা ডেলিভারি ফি দিতে হবে। আমি আমাদের অ্যাকাউন্টের বিস্তারিত আপনার মেসেজ অ্যাপ নম্বরে পাঠিয়ে দিয়েছি। অনুগ্রহ করে তাড়াতাড়ি টাকা প্রদান করুন এবং আমাকে আবার ফোন করুন। এই প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে অজ্ঞ রাজু টাকা পরিশোধ করে এবং আবার তাকে ফোন করল। আমি টাকা পরিশোধ করেছি এবং বিস্তারিত পাঠিয়েছি। আমি কখন আমার পুরস্কার পাবো? চমৎকার রাজু, আপনি 10 লক্ষ টাকা জ্যাকপট পেতে কয়েকটি ছোট ধাপ বাকি আছেন। আপনাকে পুরস্কারের অর্থ দাবি করার জন্য 25,000 টাকা ট্যাক্স ফি দিতে হবে। এই বিভাগে যেসব বিষয়গুলি করণীয় সেগুলি হলো: প্রথমত, অপরিচিত নম্বর থেকে প্রাপ্ত মেসেজ বিশ্বাস করার আগে নিশ্চিত হয়ে নিন তারা কোনো কোম্পানি বা ম্যানেজমেন্ট টিমের সদস্য কিনা। দ্বিতীয়ত, লটারি অফারের সঠিকতা সবসময় সংশ্লিষ্ট ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করুন। তৃতীয়ত, ঘটনাটি নিকটস্থ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে রিপোর্ট করুন। কোনো চিন্তাভাবনা না করে রাজু টাকা পরিশোধ করে। আমি টাকা পরিশোধ করেছি। ধন্যবাদ স্যার, আপনি 2 দিনের মধ্যে আপনার পুরস্কার পেয়ে যাবেন। রাজু পরবর্তী কয়েকদিন জ্যাকপটের জন্য অপেক্ষা করে, কিন্তু কোনো আপডেট পায় না। পরে সে বুঝতে পারে যে তাকে প্রতারিত করা হয়েছে। এই বিভাগে যে বিষয়টি করণীয় নয় সেটি হলো খুব উচ্চ মুনাফার আশা করে যাচাই না করে টাকা পরিশোধ কখনোই করবেন না।